মানে যেহেতু সামনে এলো মূলত ইরানের ইসরায়েলের সাথে যে ঘটনাটার কথা স্যার বললেন তারপরই একটা থমথমে পরিস্থিতি ছিল। এখন এটি ডেফিনেটলি হয়তো নিছক দুর্ঘটনা অথবা তদন্তে অন্য কিছু বেরিয়ে আসতে পারে বা অনেক কিছুই হতে পারে। আপনার কিছু অবজারভেশন আছে নিশ্চয়ই? মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হত্যাকাণ্ড কিংবা তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এটা দুনিয়ায় কিন্তু প্রচুর ঘটনা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহ একেবারে 10 বছরের শিশু বা সদ্য বিবাহিত নারী, অন্তঃসত্ত্বা নারী, তাদেরকেও কিন্তু বাংলাদেশের বুকেই বাংলাদেশেরই আইন শৃঙ্খলা বাহিনী বা সামরিক বাহিনীর সঙ্গে জড়িত কিংবা সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত তারা মিলিত তো জেলখানার ভেতরে গিয়ে হত্যা করেছে 4 নেতা, তাই না? কিংবা ধরেন মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একেবারে প্রকাশ্যে আর কি। হ্যাঁ, সম্প্রতি দেখেন, অতি সম্প্রতি কিন্তু সিরিয়ায় দূতাবাসে গিয়ে ইরানের যারা ছিল তাদেরকে ইসরায়েল হত্যা করেছে। কয়েক বছর আগে ইরাকে সফরে গেছেন ইরানের এক সামরিক কর্মকর্তা, তাকে মানে আপনার প্রকাশ্যে তিনি যে পথে যাবেন সেই পথে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু চিহ্নিত করে হত্যা করেছে। আবার এই ইসরায়েল তাকে যখন আপনার আন্তর্জাতিক আদালত তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাকে তার গ্রেপ্তার করা, শাস্তির আওতায় আনা, এই যখন প্রস্তাব হচ্ছে তখন যুক্তরাষ্ট্র বলছে যে এই আদালতের বিচারিক প্রক্রিয়ায় যারা জড়িত সবাইকে স্যাংশন দিবে, সবাইকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দিবে। তো ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল এই নিষ্ঠুর হত্যাকাণ্ড চালিয়ে ইতিমধ্যে 35,000-এর বেশি নারী, পুরুষ, শিশু হত্যা করেছে। গাজাকে মিশিয়ে দেওয়া শুধু না, এই গাজার ভবিষ্যৎ নিয়েও তারা আলোচনা করছে যে কিভাবে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি অন্যায়ভাবে নিতে পারে, যেমন ফিলিস্তিনিদের বহু জায়গা কিন্তু নিয়েছে। সেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বাইডেন সাহেব বলেন যে এদের বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা দেব, যুক্তরাষ্ট্র প্রবেশে ভিসা দেব না, তখন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞাকে কোনো আমরা মানে যথাযথ কাজ বলে মনে করতে পারি কি? সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান নিজেও দেখলাম কয়েকটি পেপারে সাক্ষাৎকারে বলেছেন যে এটি তেমন ইসরায়েলের মতো অপরাধীকে যারা উনি এটিতে রিজয়েন্ডার দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। এই জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও কিন্তু এই ধরনের ধরেন বহু হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী জড়িত ছিল বা ইসরায়েল তার গোয়েন্দা বাহিনী বা অন্যান্যভাবে জড়িত ছিল। এটা কিন্তু আমাদের যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িতরা আত্মস্বীকৃত নিজেরাই বলেছে যে আমরা খুনি, পারলে বিচার করো। ইসরায়েলের ব্যাপারেও কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েল অপরাধী কিন্তু বলা যাবে না। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে তারা অস্ত্র দিচ্ছে, অর্থ দিয়েছে, অন্যান্য পরামর্শ দিয়েছে, সপ্তম নৌবহর পাঠিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বারবার বলেছে যে ইয়াহিয়া খানকে, ঘাতকদের, জেনোসাইডের হোতাদের বলা যাবে না যে এখানে জেনোসাইড ঘটছে। এইটা পাকিস্তানের ইন্টারনাল ব্যাপার। কাজে এই যে বিশ্বে কিন্তু নতুন একটা মানে যে বিশ্ব ব্যবস্থা, এটার তাগিদটা কিন্তু এইসব থেকে আসে। ইরানে এটা নিছক দুর্ঘটনা হতে পারে, অবহেলা হতে পারে, যারা এইসব রাষ্ট্রীয় যারা থাকবেন। আপনার মনে থাকার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ সফরে যাওয়ার সময় তার বিমানে একটা স্ক্রু খুলে অবস্থা পাওয়া গেল। দেখেন পুরোটা কিন্তু তার এই যে মানে খাদ্যদ্রব্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। সতর্ক থাকতে হয় আপনার সর্বোচ্চ। এমনকি পুরানো বিমান হলো, নতুন বিমান হলো, কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা তো ইরান তার দেখবেই, তার যে নিজস্ব এই প্রযুক্তিগত দিকটা। কিন্তু ইরান এমন একটা জায়গা, দেখেন ইসরায়েলের সঙ্গে কিন্তু মানে শত শত রকেট কিন্তু ইরান থেকে ইসরায়েলে গেছে। ইসরায়েলের ভেতরে অতীতে কোনো রাষ্ট্র এই কাজটি করেনি। তার একটা
আবার মানে তার ইসরায়েল প্রযুক্তিগতভাবে সে অনেক আধুনিক, অনেক এগিয়ে গেছে। সেই ক্ষেত্রে এই বিমান তাই না? হেলিকপ্টারের যে ব্যাখ্যাটি আসছে সেটি খুব একটা সঙ্গতিপূর্ণ নয়। পারমাণবিক প্রযুক্তি না, তাকে, সে তো বলছে সে পারমাণবিক প্রযুক্তির দ্বার প্রান্তে। তার প্রান্তে, হ্যাঁ। তারপরে তার যে তেল সম্পদকে বহু দেশ, কিন্তু ইরান কিন্তু একদিকে ধর্মীয় রাষ্ট্র, ধর্মীয় নেতারাই মূলত সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার মধ্যেও কিন্তু জ্ঞান বিজ্ঞানে অনেক আগানো অগ্রসর একটা দেশ। জি। সেই দেশটা বিশ্বের বুকে আমরা মনে করি যে তারাও মানে মানব সভ্যতাকে তো এই পারস্য এভাবে করে সভ্যতা আগামী অনেক দিনে কিছু দিয়েছে।